বিসমিল্লাহির রহমানির রহিম। 28 জুন 2025। এনসিপি কি ভাঙনের কবলে, এটাই হলো শিরোনাম। আজকে উমামা ফাতেমা, যে এনসিপি নেত্রী, সে একটা দীর্ঘ একটা পোস্ট দিয়ে সে যে কথাগুলো বলল অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। অর্থাৎ এনসিপিতে তার কথার কোনো মূল্যায়ন করা হচ্ছে না, বা ইনিয়ে বিনিয়ে সে যে কথাগুলো বলতে চাচ্ছে যে এনসিপি কারো পাল্লায় পড়ছে, কারো এজেন্ডা নিয়ে এনসিপি এখন ভিন্ন ধরনের চিন্তাভাবনা করছে, এবং এনসিপিতে যে একটা মতামত, স্বাধীন মতামত যেটা, সে মতামতটা প্রকাশ করা যাচ্ছে না। এবং জুলাইয়ের যে চেতনার কথা বলাই এনসিপি বারবার, সেই জুলাই চেতনার সাথে এনসিপির বর্তমান নেতৃবৃন্দ যারা আছে তাদের কথার সাথে মিল নেই। আসলে কিন্তু এনসিপিতে শেষ পর্যন্ত অনেকে বের হয়ে যাবে। যারা একটা সুস্থ চিন্তা করে, যারা ভালো চিন্তা করে, তারা কিন্তু এনসিপিতে শেষ পর্যন্ত থাকতে পারবে না। আমি এর আগে অনেক ভিডিওতেও বলেছি যে এনসিপি খপ্পরে পড়েছে। এনসিপিকে যারাই পরিচালনা করছে তারা কিন্তু এনসিপিটাকে শেষ করে দিচ্ছে। একটা উদীয়মান ছাত্রদের সংগঠন, এবং এই উদীয়মান ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিল তারা প্রথমে চেষ্টা করেছিল এই দেশটাকে সোনার পাতে মোড়ানোর জন্য। তাদের চেষ্টার কোনো কার্পণ্য ছিল না, এটা সত্য, এটাকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু পরবর্তীকালে এনসিপির কতিপয় নেতা, যেমন এই যে একজন তানবীর, সে নতুন দরবেশ, বাংলাদেশে তাকে এখন নতুন দরবেশ বলে। এই নতুন দরবেশরা বিভিন্ন জায়গাতে তারা লুটতরাজ করেছে বলা চলে। সে 300 না 500 কোটি টাকা সে নাকি কীভাবে বই পুস্তক ছাপাতে গিয়ে সে আত্মসাৎ করেছে, বা সে ফায়দা নিয়েছে। আসলে উমামা ফাতেমা যে কথাগুলো এখন বলছেন, এটা শুধু উমামা ফাতেমা হয়তো নিজেকে আড়াল করতে চাচ্ছেন, কিন্তু অনিয়ম যেটা, সেই অনিয়ম থেকে কিন্তু উমামা ফাতেমা নিজেকে সরাতে পারবেন না, বা নিজেকে তিনি মুক্ত করতে পারবেন না। এনসিপির উপরে আমাদের বাংলাদেশের মানুষের যে একটা আশা এবং ভরসার স্থল ছিল, সেটা এনসিপির কতিপয় নেতা এটাকে নষ্ট করে দিয়েছে। বিশেষত বাংলাদেশের আমলাদের প্রশিক্ষণের আমলাদের বদলির ক্ষেত্রে এনসিপির নেতাদের নাম বারবার উঠে এসেছে, এবং কে কোথায় ডিসি বদলি হবে, কোথায় এসপি বদলি হবে, কোথায় কোন আমলা, কোন সচিব কোথায় যাবে, এটা নিয়ে এনসিপির নেতৃবৃন্দ নাকি তদবির করেছে। কেউ কেউ বলেছে তারা কোটি কোটি টাকা তারা কামাই করেছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু এটা কানে ভাসছে। এবং মূলত এই কাজে যখন এনসিপির নেতৃবৃন্দ নাক গলায়, তখনই কিন্তু মূলত এনসিপির যে নৈতিক যে মনোবলটা ছিল, সেই মনোবলটা এনসিপি হারিয়ে ফেলেছে। এখন এনসিপিকে বা কী দোষ দেবেন? দেখেন, বাংলাদেশে আসলে আমরা কেউ ভালো থাকতে পারি না। আমরা বাংলাদেশে যখনই কোনো একটা ভালো একটা বিপ্লব ঘটাই, বা কোনো একটা ভালো কাজ করার পরে আমাদের চারপাশে আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাই তখন আমাদের উপরে ভর করে তখন তারা বারবার যারা বিপ্লবী নেতা, যেমন ধরেন এনসিপির নেতাদেরকে কানের মধ্যে বাতাস করেছে যে সময় থাকতে টাকা কামিয়ে নাও, সময় থাকতে এই করো, কী করবা, দেশের জন্য তুমি এত কেঁদে কী হবে, আর তো কেউ কাঁদে না, মানে নানান ধরনের কথাবার্তা নেতৃবৃন্দকে বোঝানো হয়। এনসিপিতে যারা এখন নেতা আছে তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, এই দেশেরই সন্তান, বাংলাদেশের সন্তান। তো সুতরাং তাদেরকে কিন্তু তাদের পরিবার হোক, বন্ধুবান্ধব হোক, বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, তাদের ঘাড়ে চড়ে তাদেরকে ফ্রন্টে দিয়ে তারা একটা বাংলাদেশে একটা অরাজকতা, বা কিংবা বাংলাদেশে তাদের যারা পিছনে ছিল তারা একটা স্বার্থ তাদের উদ্ধার করার জন্য এই এনসিপির ছাত্র অবুজ সুন্দর এই কোমলমতি ছাত্র নেতাদেরকে তারা সামনে রেখে পিছন থেকে ওই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমস্ত কলকাঠি নেড়েছে। এটা আমি তখনও বলেছি, এখনও বলছি, সামনেও বলবো। এবং এনসিপির নেতৃবৃন্দ প্রথমে বুঝতে পারেনি, এখন যারা বুঝছে তারা ধীরে ধীরে সরে যাচ্ছে। এখন এনসিপির যে বর্তমান যে অবস্থা, যেটা দেখতে পাচ্ছি, যে মোটামুটি নারী কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি, অমুক জায়গা বন্দর, তারপর রেল, মানে বিভিন্ন জায়গাতে তারা জড়িত হয়ে গেছে। অর্থাৎ জুলাই বিপ্লবের যে স্পিরিট যেটা ছিল, সেটাকে ধারণ করতে গিয়ে তারা ধারণ করতে পারছে না, তাদেরকে ধারণ করতে দেওয়া হচ্ছেও না। এখন এনসিপির এই নেতারা যতই বলুক জুলাই বিপ্লব, আসলে কিন্তু একটা বিশেষ ফায়দা নেওয়া গোষ্ঠী এনসিপির নেতৃবৃন্দকে সামনে রেখে জুলাই বিপ্লবের কথা বলে পিছন থেকে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। এইসব জুলাই বিপ্লব কিছুই হবে না শেষ পর্যন্ত। জুলাই বিপ্লব মাঠে মারা যাবে, কারণ জাতি হিসাবে আমরা একটা হলো সুবিধাবাগী এবং ধান্দাবাজি আমরা জাতি। আমিও তাদের অন্তর্ভুক্ত। আরেকজনের সমালোচনা করে লাভ নেই, নিজের সমালোচনাটা আমি প্রথমেই করে নিলাম। তো যেই কথা বলছিলাম, ভিডিওটা দীর্ঘ করব না, আমার দীর্ঘ ভিডিও তো আর কেউ শুনবে না। সহজ কথা হলো যে এনসিপি ভেঙে যাচ্ছে, এবং দেখা যাবে যে পরবর্তীকালে এনসিপির
একটা অংশ বিএনপির সাথে যোগ দেবে, আরেকটা অংশ জামাতের সাথে যোগ দেবে। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।